গত কয়েকদিন থেকে একটা খবর বাংলাদেশে প্রচারিত হচ্ছে। বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি দেশে ফিরবেন ডিসেম্বর মাসে। এটা শুনে অনেকে হাসাহাসি করতেছে, অনেকে আবার একজন এক এক ধরনের কথা বলতেছে। তো আপনাদের কি মনে হয় যে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী কি দেশে ফিরবে? যে গত চব্বিশ সালে বাংলাদেশে যে গণ অভ্যুত্থান বা বিপ্লব যেটাই বলেন না কেন, যেটা ঘটে গিয়েছিল, এটা পৃথিবীতে বিরল। আপনার এমন কোনো দেশ পাবেন না যে অভ্যুত্থানে দেশের সেনাবাহিনী, পুলিশ, প্রশাসন, শিক্ষক, চেয়ারম্যান, মেম্বার, এমপি, প্রধানমন্ত্রী, এমনকি মসজিদের ইমাম পর্যন্ত পালাই গেছে। এরকম আপনারা পৃথিবীতে খুবই কম পাবেন যে একটা গণ অভ্যুত্থানে এতগুলা লোক একসাথে পালিয়ে যায়। এটা পৃথিবীর ইতিহাসে বিরল। তো হাসিনা সাম্প্রতিক রয়টার্সে একটা সাক্ষাৎকার দিয়েছে, সেখানে বলছে যে উনি নাকি ডিসেম্বরে ফিরবে। এটা শুনে আমার কাছে যে মনে হচ্ছে আসলে উনি কয়েকটা কারণে এই খবরটা প্রচার করছে। প্রথম হচ্ছে কর্মীদেরকে চাঙ্গা রাখা, কারণ একটা দেশের প্রধান বা একটা দলের প্রধান যখন পালিয়ে যায় একটা গণ অভ্যুত্থানে, স্বাভাবিক অবস্থায় দল যারা করে, সমর্থক করে, সবাই তো আর পালিয়ে যায়নি। তখন সবার ভিতর একটা হতাশা বিরাজ করে যে আমাদের রেখে নেতা নেত্রীরা, মন্ত্রী, এমপি সবাই পালাই গেছে, যে আমরা এখন আমাদের কি হবে। তো এই ঝিমিয়ে যাওয়া নেতা কর্মীদেরকে চাঙ্গা রাখার জন্য মূলত তারা এই কাজটা করে। যে এর আগেও কিন্তু হাসিনা কয়েকবার বলছে যে সে ফিরে আসবে। আপনার কি মনে হয় যে পালিয়ে যায় সে কি সহজে ফেরত আসবে? আমি আপনাদেরকে আরেকটা সে যে আসবে না, আরেকটা উদাহরণ দিচ্ছি। সেটা হচ্ছে হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে ইন্ডিয়াতে প্রায় সময় আপনার কথা বলে, টেলিগ্রামে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে কথা বলে, কিন্তু কখন উনি তার চেহারা দেখান নাই। যে মহিলা তার চেহারা দেখান নাই সে আসবে, এটা কিভাবে মনে করেন? ওই যে বললাম, ঝিমিয়ে পড়া নেতাকর্মীদেরকে মূলত চাঙ্গা রাখতেই সে এই পন্থা অবলম্বন করে। যখন ডিসেম্বর আসবে দেখবেন হয়তো সে আসলো না, এরপর বলবে আবার আরেকটা সময় দিবে, আবার 6 মাস পর 6 মাসের টার্গেট নিবে, যে হয়তো বলবে যে 27 জুন জুলাইতে আসবে। এইভাবে এরপরে আবার এটা শুধু পিছাতেই থাকবে। আর এর মাঝে নেতাকর্মীরা তাদের যে হয়তো প্ল্যান করবে যে নেত্রী আসবে, আমরা কিভাবে সামনে আগাবো, কি কর্মসূচি হবে, এই দল কিভাবে চলবে, এসব বিষয় মূলত করার জন্য তারা এই ঘোষণাটা দিয়েছে। আরেকটা বিষয় আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, সেটা তারা এই ঘোষণার মাধ্যমে সরকারের কি মতামত বা সরকারের যে মনের ভিতর কি চলতেছে এটা জানতে চাচ্ছে। এটা শোনার পরে দেখবেন যে সরকারের পক্ষ থেকে বিভিন্ন ব্যক্তি, গুরুত্বপূর্ণ ব্যক্তি বিভিন্ন ধরনের মতামত দিয়ে, যে ধরেন কেউ বলল হয়তো হ্যাঁ আসুক, আসলেই তো সে আইনের মুখোমুখি হবে। অর্থাৎ সরকার এই পালিয়ে যাওয়া যে নেত্রীকে নিয়ে কি ভাবছে, তাদের মনোভাবটা এই ঘোষণার মাধ্যমে তারা জানতে পারছে যে আদৌ কি সে আসলে বর্তমান যে বিএনপি সরকার তাদেরকে কি স্পেস দিবে, নাকি আসলে গ্রেপ্তার হবে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় সে যদি আসে, আপনি হয়তো ভাবছেন যে আওয়ামী লীগের লোক চাঙ্গা হবে বা তাদের মধ্যে আবার প্রাণ ফিরে পাবে। এই নেতাকর্মীদের মধ্যে সবচেয়ে খুশি তো হবে সরকারি যে দল আছে এবং বর্তমান বিরোধী দল জামাত, তারাই বেশি সবচেয়ে খুশি হবে। এবং জুলাইতে যারা শহীদ হয়েছে, শত শত লোক যারা নিহত হয়েছে, তারাই সবচেয়ে বেশি খুশি হবে। কারণ ইতিমধ্যে সাবেক প্রধানমন্ত্রী হাসিনার বিরুদ্ধে প্রায় 600টার উপর মামলা হয়েছে, এবং কি তার কয়েকটা মামলায় তার রায়ও হয়েছে, ফাঁসির আদেশ আছে, যাবজ্জীবন আছে, বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। তো যারা জুলাইতে আন্দোলন করেছে সবচেয়ে বেশি তো খুশি হবে তারাই যদি হাসিনা আসে, কারণ আসলেই তাকে ধরতে পারবে, তাদের যে ক্ষোভ আইনের মাধ্যমে সে শাস্তি দিতে পারবে। কিন্তু বাস্তবতা যেসব আওয়ামী লীগের লোকজন মাঝে মাঝে দেখি
মিছিল মিটিং করে কিছু টাকা পয়সার জন্য। এর আগে খবরে বেরিয়েছে 5,000 টাকা দিয়ে হচ্ছে বিভিন্ন গরিব যারা নেতাকর্মী আছে তাদেরকে বিভিন্ন জেলা থেকে এনে এক জেলার লোক আরেক জেলায় গিয়ে হচ্ছে আপনার 10 সেকেন্ডের একটা মিছিল করে 5,000 টাকার বিনিময়ে। এই যে কিছু লোক না বুঝে এই 10 সেকেন্ডের বা 15-20 সেকেন্ডের একটা মিছিল করে ভিডিও ফুটেজে প্রচার করে, পরক্ষণে কিন্তু আবার অনেকে ধরাও খেয়ে যাচ্ছে। যে ধরা খাচ্ছে সে জানে এইটার যে কী করুণ পরিণতি। যে নেতা কর্মীরা, যে বড় বড় এমপি মন্ত্রীরা আপনাদের রেখে পালিয়ে বিদেশে মজ মাস্তি করতেছে, তাদের তো ভাই হাজার হাজার কোটি টাকা তারা গত 17 বছর কামিয়েছে। তারা যদি পালিয়ে থাকে তাদের কোনো সমস্যা হবে না, তাদের 14 পুরুষ তাদের জমানো টাকা দিয়ে চলে যেতে পারবে। আপনারা যেই নেত্রীর আশায় আপনারা মাঝে মাঝে মিছিল করেন, হ্যাঁ গোপন মিছিল, মানে মিছিলগুলো দেখলে হাসি পায়। এমনভাবে বলে যে জয় বাংলা বলে, মানে তারা নিজেরাও শোনে না মাইক্রোফোন নিয়ে, যে একটা গান আছে না, চুপি চুপি বলো কেউ জেনে যাবে, তো এরকম মানে এমন আসতে বলে যাতে আশেপাশের লোক জানে না। সেই ফুটেজগুলো হচ্ছে প্রচার করে দেখাতে চাচ্ছে যে তারা মাঠে এখনো চাঙ্গা আছে। কিন্তু বাস্তবতা হচ্ছে আসলে আপনাদের নেত্রী আমার মনে হয় না আসবে বলে এত সহজে। কারণ উনি যদি ওই দিন না পালিয়ে গিয়ে আইনের সম্মুখীন হতো, জেলখানায় থাকতো, তাহলে দলটার এত দুর্দশা হতো না। সত্যি কথা ভাই, এটা আমারই খারাপ লাগে। এত বড় দল একটা এভাবে নিঃশেষ হয়ে গেল। যদি হাসিনা এই জেলে যেত তাহলে দলের এই দুর্দশা হতো না। ভাই পালিয়ে গেছে যেই নেত্রী বলছে আমি কোথাও পালাবো না। ওবায়দুল কাদেরের বক্তব্য আছে যে আমরা পালাবো না, কিন্তু আল্লাহর কি পরিণতি দেখেন, ভাগ্যের কি নির্মম পরিণতি, ঠিকই পালাই গেছে। তো যে ডিসেম্বর বলতেছে না, সবশেষে একটা কথা বলি, হাসিনা কিন্তু বলে নাই কোন ডিসেম্বর, বলছে হয়তো এই ডিসেম্বর, হয় না? দেখবেন যে 27 ডিসেম্বর, 28 ডিসেম্বর, এইভাবে এই ডিসেম্বর আসতেই থাকবে। কিন্তু আপনাদের নীতি আর আসবে না, হ্যাঁ আর আসবে না।